আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার একটা জাত দেখতে পাচ্ছেন, এটার মধ্যে প্রচুর কাটা আছে। একটু ক্লোজ নিয়ে আসো। জাতের নাম হচ্ছে বেবি চেরাডো। প্রচুর কাটা এটার মধ্যে। পাকলে পরে কাটা এমনিতে অটোমেটিক ঝরে যায়। আপনারা কাটা সেপারেট করে যেটা করবেন, কোনো একটা কিছু জিনিস নিয়ে এভাবে হালকা চাপ দিবেন, দেখবেন কাটাগুলো সব পড়ে যাবে। এরকম হালকা ওয়াশ করলে বা একটা ব্রাশ ইউজ করতে পারেন, বলে কাটাগুলো সব পড়ে যাবে। তারপরে এটা ইজিলি হারভেস্ট করা যাবে। দেখেন এটা একদম কাটা নেই এখন। তো এটা আমি হারভেস্ট করে নেব এখন। এটা একটা ক্রস পলিনেটেড ভ্যারাইটি। যদি সাইজ ছোটো, গাছের রুট ড্যামেজ হওয়ার কারণে এটা আরও হচ্ছে বেয়ারিং কম হয়ে গেছে। আমার গাছের অবস্থা খুব খারাপ। এখন গাছে একটা ফ্রুট হওয়ার কারণে এটা বড় হয়েছে একটু সাইজ। এটা সাধারণত 100 গ্রামের নিচে থাকে সবসময়। এটা তো 100 গ্রাম ক্রস করবে, 20-30 গ্রাম হয়ে যাবে আশা করি। এটার ভিতরে হচ্ছে হোয়াইট ফ্লেশ এবং খেতে অত্যন্ত সুস্বাদু একটা ভ্যারাইটি। ব্রিক্স লেভেল 19-20 এরকম আসে। তো সাথে থাকুন, রিভিউ করা হবে ইনশাল্লাহ। তো আসুন আমরা রিভিউ শুরু করি। ভ্যারাইটির নাম হচ্ছে বেবি চেরাডো। মাত্র আমি হারভেস্ট করে নিয়ে আসছি একটু আগেই। এটার ওয়েট পেয়েছি আমি 133 গ্রামের মতো, 132-33 গ্রাম এরকম। এই ফ্রুটটাও অনেক বেশি পাকলেও ক্র্যাক হয় না, এটা একটা বৈশিষ্ট্য। এবং পিল অনেক পাতলা থাকে। এটা অত্যন্ত মিষ্টি হয়। এর আগে আমার এই ভ্যারাইটিতে প্রচুর ফ্রুট হয়েছে, অনেক মিষ্টি। ছোটো হওয়ায় দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এই গাছে বেয়ারিং অনেক বেশি, যেহেতু ছোটো ফ্রুট, গাছের ডালপালা যদি একটু বেশি থাকে তাহলে প্রচুর ফ্রুট হয়। আমার গাছের কাটিং সেল করে ফেলছি, প্লাস রুট ড্যামেজ হওয়ার কারণে ফলগুলা মানে কম হয়েছে আমার। তো আমরা এখন কেটে নিলাম। ভিতরে ফ্লেশ আসবে একদম হোয়াইট, ওয়াটার কালার হোয়াইট মোটামুটি। এটার পিলটা একটু লক্ষ্য করেন, একদম পাতলা, প্রচুর পাতলা। 130 গ্রাম যেহেতু ফ্রুটের ওজন হয়েছে, এটার পিলের ওজন 15-20 গ্রামের বেশি হবে না, এত পাতলা হয়। এবং সুন্দর একটা ফ্লেভার আছে। একদম পাতলা দেখতে পাচ্ছেন, একদম 0.1 মিলিমিটার 2 মিলিমিটার এরকম হবে। তো আমরা এখন ব্রিক্স টেস্ট করতে দেবো। এটা মোটামুটি আমি আগে যে ফ্রুটগুলো পাইছি ওগুলোতে 19-20 এরকম আসছে, 20-এর কাছাকাছি হচ্ছে, 19 আসে নাই। এটা হচ্ছে ফ্রেশ হারভেস্ট, তাই একটু হয়তো ব্রিক্স কম আসতে পারে। আমরা তাও দেখি কীরকম আসে। ঘরে কিছুক্ষণ রেখে বা একদিন রেখে যদি আমরা টেস্ট করি তাহলে ব্রিক্স লেভেল অনেক ভালো পাওয়া যায়। আমি এটা মাত্র নিয়ে আসছি, তো আমরা জুস দিয়ে নিচ্ছি, দেখি কীরকম রেজাল্ট দেয় ইফেক্টোমিটারে। জুস দেওয়া শেষ, আমরা এখন রিডিংটা নেওয়ার চেষ্টা করব। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। রিডিং নিয়ে নিচ্ছি আমরা। 18.6 নট ব্যাড। এটা বেশ ভালো বলা চলে, কারণ একদম ফ্রেশ আর বেশ জাস্ট আমি নিয়ে আসছি গাছ থেকে এখনই তুলে। এটা যদি আমি আগামীকাল রিভিউ করতাম তাহলে অনেক ভালো ব্রিক্স আসতো, 20 অবশ্যই আসতো, 20 না হলেও 19.67 এরকম আসতো, 1 পয়েন্ট বেড়ে যেত। তো আপনার চাইলে এটা কালেকশনে রাখতে পারেন। অত্যন্ত চমৎকার খেতে একটা ভ্যারাইটি, ইউনিক টেস্ট।